একটা জরুরি বিষয় আপনাদের মাধ্যমে কয়েকটি কথা বলতে চাই যে গণতন্ত্রে কণ্ঠরোধ শৃঙ্খলা রক্ষার নামে মৌলিক অধিকার কার্যত লঙ্ঘন করে গণতন্ত্রের কণ্ঠরোধ নতুন রাজ্য সরকার শুরু করে দিল। যে সার্কুলারটি নতুন রাজ্য সরকার দিয়েছেন সরকারি কর্মচারীদের জন্য, সরকারি কর্মীদের জন্য, সেই সার্কুলার এক কথায় কণ্ঠরোধ। আমরা নিশ্চয়ই শৃঙ্খলা রাখার চেষ্টা সমর্থন করি, আমরা নিশ্চয়ই সরকারি কর্মীদের যে বেসিক ডিসিপ্লিন থাকবে আমরা সমর্থন করি, কিন্তু আমাদের গণতান্ত্রিক পরিবেশে সরকারি কর্মী মানেই কণ্ঠরোধ হবে এবং সরকারি কর্মী মানেই তারা শুধু সরকারেরই কাজ করবে, তাদের নিজস্বতা হারিয়ে কোনো মূল্যায়ন, কোনো পর্যবেক্ষণ, ব্যক্তির কোনো মতামত প্রকাশ করতে পারবে না। এ ধরনের কোনো আইন কড়াভাবে প্রয়োগ করার ক্ষেত্রে আমরা মনে করি যে গণতান্ত্রিক কাঠামোয় গণতান্ত্রিক পরিবেশ থাকা উচিত। আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে এই সার্কুলার এটা দুটো তিনটে দিক আছে। একটা হচ্ছে সরকারি কর্মচারীদের কণ্ঠরোধ, দাবি দাওয়া নিয়ে আন্দোলন যাতে না ওঠে। এক হচ্ছে কণ্ঠরোধ। এই সার্কুলারের ফল কি, কেন করা হলো? নাম্বার ওয়ান, সরকারি কর্মীদের কণ্ঠরোধ, তারা আর নিজের কথা বলতে পারবেন না। দুই, দাবি দাওয়া নিয়ে আর প্রকাশ্যে সরব হতে পারবেন না, যেটা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় যে অধিকার ছিল সেই অধিকার কেড়ে নেওয়া হলো। আপনারা আর ইচ্ছা মতো সরকারের সিদ্ধান্তের বাইরে বা দাবি দেওয়া বা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ আপনারা করতে পারবেন না। তিন, একটা ঈশান করে কালো মেঘ জমার মতো একটা আশঙ্কা যে এই সরকার আরো এমন অনেক কিছু ডিসিশন নিতে চলেছে যেটায় সরকারি কর্মীদের মধ্যে থেকে আপত্তি ওঠার আশঙ্কা আছে, সেই কারণে গোড়াতেই মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তাদের শৃঙ্খলার নামে কঠোর বিধিনিষেধের আওতায় নিয়ে চলে আসা হলো। যারা গরিব মানুষ সংসার চালান, ছোট ছোট স্টল দিয়ে, দোকান দিয়ে, তাদের বিনা পুনর্বাসনে উচ্ছেদ করে যে তাণ্ডব চালানো হচ্ছে আমরা তার তীব্র বিরোধিতা করছি। মনে রাখবেন, একটা হচ্ছে হকার পরিবারগুলি পথে বসছে, আর দুই, সাধারণ মানুষ, আমরা যাদের স্বার্থে পথ পরিষ্কার করছি তারাও কিন্তু এদের কাছ থেকেই কিনতেন, এদের কাছ থেকেই খেতেন, হয়তো সস্তায় পেতেন কিছু। এরা না থাকলে তুলনামূলক বড় দোকান থেকে খেতে গেলে হয়তো অনেকটা বাড়তি দাম, বাড়তি খরচা পড়বে। ফলে যথাযথ বিকল্প পুনর্বাসন ব্যবস্থা ছাড়া এইভাবে যে হকার উচ্ছেদ হচ্ছে, তৃণমূল কংগ্রেস 1996 সালে সিপিএম করেছিল এই হকার উচ্ছেদ। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, কান্তি গাঙ্গুলিরা এই কাজ করেছিলেন, বুলডোজার দিয়ে ভেঙেছিলেন বিকল্প ব্যবস্থা না করে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেখানে যেখানে পথচারীদের সুবিধার জন্য রাস্তার বেশি জায়গা দরকার হয়েছে, হকারদের কিন্তু আগে পুনর্বাসনটা দিয়েছেন, সেটা কালীঘাট বলুন বা দক্ষিণেশ্বর বলুন। পুনর্বাসন ছাড়া গরিব মানুষের পেটে এইভাবে হাত দেওয়া যেতে পারে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং তারপর পুরোদস্তুর তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, মানুষের পাশে আছে এবং মানুষের পাশে থাকবে। আপনারা দেখছেন সময় বাংলা,
সময়ের সাথে সবার পাশে।